নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতির রান্নাবাটি চ্যানেলের সর্বপ্রথম ভিডিওতে স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি একটি ভিন্ন স্বাদের চাউমিন রেসিপি। তার জন্য আমরা প্রথমেই কড়াইতে জল দিয়ে তা গরম করে নেব। সেই গরম জলে দিয়ে দেব সাদা তেল, তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারাও বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এরপর সেই গরম জলের মধ্যে দিয়ে দেব 400 গ্রাম চাউমিন। চাউমিনটি আমরা মিনিট 4 মতো সেদ্ধ করে নেব। বেশিক্ষণ সেদ্ধ করবেন না, তাতে চাউমিন বেশি নরম হয়ে যাবে। তারপর চাউমিনটি আমরা জল ঝরিয়ে দিয়ে ঠান্ডা জলে ধুয়ে পুনরায় তা জল ঝরাতে দেব। এরপর সেদ্ধ করে রাখা সবজি যেমন গাজর, আলু, বিনস এগুলি কড়াইতে তেল গরম করে আমরা সুন্দরভাবে ভেজে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরো কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন, যেমন বাঁধাকপি, মটরশুঁটি। আমি এখানে 3টি সবজি দিয়েই চাউমিনটি বানাচ্ছি। এরপর সবজির মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। তারপর সবজিটি ভালোভাবে ভেজে নেব। সবজিটি ভাজা হয়ে এসেছে, তা নামিয়ে নেব। এরপর বানিয়ে নেব একটি মশলা। এই মশলার মধ্যে আমি ব্যবহার করেছি পরিমাণ মতো গরম মশলা, পরিমাণ মতো মিট মশলা এবং পরিমাণ মতো গোলমরিচ। আপনারা চাইলে কমের জন্য অবশ্যই গোলমরিচ নাও ব্যবহার করতে পারেন। এরপর মশলাটি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটি সস বানিয়ে নেব। এর মধ্যে আমি ব্যবহার করেছি সয়া সস এবং চিলি সস। মিক্সড করে নিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কড়াইতে সুন্দরভাবে ভেজে নেব। এরপর নিয়ে নিলাম 4টি ডিম। যেহেতু আমরা 4 জনের জন্য চাউমিনটি বানাচ্ছি, তাই আমি 4টি ডিম ব্যবহার করছি। এরপর ডিমগুলি ভালোভাবে ঘেঁটে ভেজে নেব। আপনারা চাইলে কম বেশি ডিম ব্যবহার করতেই পারেন। ডিমগুলি প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে, তা আমরা কড়া থেকে নামিয়ে নেব। এরপর কড়া থেকে তেল গরম করে তার মধ্যে জল ঝরিয়ে রাখা চাউমিনটি দিয়ে দেব। এরপর তাতে দিয়ে দিয়েছি 5 ml ভিনিগার। ভিনিগারটা দেওয়ার কারণে কড়াইতে আর চাউমিনটি ভালোভাবে জড়াবে না। এরপর চাউমিনের মধ্যে একে একে দিয়ে দিলাম লবণ, সবজি, ডিম, মশলা এবং বানিয়ে রাখা সস। তারপর ভালোভাবে তা নেড়ে চেড়ে নেব বেশ খানিকক্ষণ। আমাদের চাউমিন রেডি। রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।